প্রতিবারই অনিতা খুব মানুষের সাথে থেকে কাজ করার মেয়ে। দীর্ঘদিন ধরে ওকে জানি এবং ও খুব ভালোভাবে প্রতি বছরই এটা করে, এবারেও করেছে এবং এটা একটা উৎসবের আকার নেয়, প্রত্যেকবারই আকার নেয়, এবারেও এই আকার নিয়েছে। এবং ওদের আসল যে অভিভাবক সে হচ্ছে অরূপ বিশ্বাস, রাজ্যের মাননীয় মন্ত্রী, এবং ওদের যেভাবে পরিচালিত করে খুব সুন্দরভাবে। ও টালিগঞ্জ কেন্দ্রের মধ্যে 9টা রয়েছে, আপনার পৌর এলাকা রয়েছে, অর্থাৎ ওয়ার্ড রয়েছে। 20 বছরের একটি মেয়েকে 13 জন বোধহয় থেকে আরও বেশি রেপ করা হয়েছে 7 দিন ধরে প্রায়। এটা যদি প্রশাসনের একদম নাকের নিচে হচ্ছে, এবং কোথায় হচ্ছে, এমন একটা জায়গায় যেটা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যে সারাক্ষণ বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, তার কনস্টিটিউয়েন্সি, তার লোকসভা আসনে এটা হচ্ছে, বারাণসীতে হচ্ছে। মহিলাদেরকে শুধুমাত্র নিজের পিআর ক্যাম্পেনে প্রপ হিসেবে ব্যবহার করলে হবে না। আপনি যদি মুখে বলেন আমি মহিলাদের জন্য আছি, তাদের সক্ষমতার জন্য আছি, তাদের নিরাপত্তার জন্য রয়েছি, তাহলে সেটা করে দেখাতে হবে, যেমন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস আজকে অপরাজিতা অ্যান্টি রেপ বিল নিয়ে গেছে দিল্লিতে, কিন্তু সেখানে এখন অবধি আমাদের বিলকে কোনো রকমের সম্মান দেওয়া হয়নি, অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, সেটা এখনও রাজ্যপালের কাছে পড়ে আছে, দেশের রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই সুন্দর জানি না সুন্দর হয়েছে, তবুও সবাই বলছে যখন, এই কৃতিত্ব হচ্ছে টোটাল আমার 113 নম্বর ওয়ার্ডের যে কর্মীরা টিম, সেই টিমরাই করেছেন। আমাদের বিশেষ করে যারা সহযোদ্ধা ছিলেন তারা আজকে গত হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যেই আমাদের এই রক্তদান শিবির, আর প্রত্যেকবার আমরা এইভাবেই করি। যারা ভোটের আগে বিরোধীরা বিভিন্ন উস্কানিমূলক বার্তা দেয় এবং মানব সেবা নিয়ে কথা বলে, তারা তো এই আদার্স টাইমে থাকে না। তৃণমূল কংগ্রেসের পরিবারের এরকম সময় থাকে, তাদের উদ্দেশ্যে কী বলে? তাদের আর বলার কিছু নেই, তারা জানেই না কিভাবে কাজ করতে হবে বা কিছু, মানুষের পাশে থাকতে হয়। সেটা যদি জানতো তাহলে এইরকম উস্কানিমূলক কথাবার্তা বলতো না। আজকে বোধহয় ডবল সেঞ্চুরি হয়ে গেছে 113 নম্বর ওয়ার্ডের, একটা অনন্য নজির। না, সেটা তো সবসময় হয়, আমাদের 113 নম্বর ওয়ার্ড আলাদা। রক্তদাতা কি শুভেচ্ছা পাঠা থাকবে? রক্তদাতা যারা দিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে। তৃণমূল কংগ্রেস এবং অনিতা কর্মযোদ্ধাকে ধন্যবাদ জানাবো যে তারা এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদান মহৎদান, এবং রক্তদানের মধ্যে দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সেই আন্দোলনকে আরও জোরদার করা যাবে বলে আমার বিশ্বাস। শুভেচ্ছা বার্তা মানে পশ্চিমবঙ্গের সবথেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বেশি রক্ত দেয়, এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন একজন ভালো রাজনৈতিক কর্মী হতে হলে তার আগে একজন ভালো সামাজিক কর্মী হতে হবে। সমাজের জন্যই যদি আমি না করি, মানুষ মনে রাখবে কেন? বলে ম্যান লিভস ইন ডিডস নট ইন ইয়ার্স। একটা মানুষ কত বছর বেঁচে থাকলো সেটা তার পরিশ্রম করলো, তার পরিশ্রম হচ্ছে কর্মকাণ্ড। তা আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাকে মানুষ মনে রাখবে। তা আমি সবাইকে বলবো যে যারা তোমার সুস্থ